বলেন দেখি এখান থেকে শুরু করি। ট্রান্সলেশনটা জি, পড়ছেন? আমি ইংরেজি গুলো সবগুলো পড়ছি, বাংলায় অর্ধেক পড়ছি, অর্ধেক পড়িনি। ইংলিশ গুলোই বলেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আই ক্যান রিড ইংলিশ। আমি আই ক্যান রিড ইংলিশ। আমি ইংলিশ পড়তে পারি। ইউ কান্ট রিড ইংলিশ। তুমি ইংলিশ পড়তে পারো না। হি কুড স্পেন্ড। স্যার স্পেন্ড এটা বাংলা তো চাইছিলাম, আর বলে গেছি এটা আহ, নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে স্পেন্ড হচ্ছে হি কোড স্পেন্ড। এখানে হচ্ছে আপনার স্পেন্ড মানে হচ্ছে আপনার কি করা, আপনার খরচ করা, বুঝতে পারছেন? স্পেন্ড কর। জি। হি কুড স্পেন্ড। সে খরচ করতে পারতো। শি কুডেন্ট স্পিল। সে খরচ করতে পারতো। হি কোড স্পেন্ড মানে হচ্ছে সে খরচ করতে পারতো। পারতো। জি। স্প্যান। স্পেন্ড তো মানে হচ্ছে খরচ স্প্যান করতে মানে পারছে তাহলে। জি। স্পিল মানে কি স্যার? স্পেল মানে হচ্ছে বানান করা, বানান করা। ও, বানান করা। স্পেল শি মানে হচ্ছে বানান কুডেন্ট করা। সে বানান করতে পারতো না। রাশেদ রাশেদ শুড আন্ডারস্টুড। রাশেদ রাশেদ শুড শুড রাশেদ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড। রাশেদের শুড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি আপনার, রাশেদের বোঝা উচিত। রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড মানে রাশেদের বোঝা উচিত। শুড মানে উচিত, পড়ছেন না? শুড মানে কি? রাশেদ বোঝা উচিত। উচিত। রাশেদ শুড ইট, রাশেদের বোঝা উচিত। উচিত। কালেদ শুডেন্ট গো টু দ্য মার্কেট। কালেদ শুডেন্ট গো টু দ্য মার্কেট। কালেদের গো টু দ্য মার্কেট। জি। কালেদের মার্কেটে যাওয়া উচিত না। জি, খালেদের মার্কেটে যাওয়া উচিত না। উচিত খালেদ না। স্টুডেন্ট গো টু দ্য মার্কেট মানে হচ্ছে খালেদের মার্কেটে যাওয়া উচিত না। উচিত না। We must go to we must go home in the afternoon. আমরা আমরা অবশ্যই বিকেলে বাড়ি যাব। জি। The mustn't go out in the night at night. এট নাইট। They mustn't go out at night. তারা কিছুতেই রাতে বাড়ি থেকে বের হবে না। না, দেখেন দে মাসেন্ট গো। Out at night. হ্যাঁ, আউট নাই, হ্যাঁ দে মাসেন্ট গো আউট নাইট মানে গো আউট এট নাইট। তো দেখেন যে দে মাসেন্ট গো, তারা কখনো কি করবেন আপনার, যাবেন আউট নাই মানে যে তারা আউট এট নাইট মানে এট নাইট হচ্ছে রাতে, বুঝতে পারছেন? যে তারা কিছুতেই কি হবে না আপনার, রাতে কি করবে না, বাহিরে বের যাবে না, হবে না। বুঝতে পারছেন? যে তারা রাতে জি, কিছুতেই বাহিরে যাবে না। যাবে না। They might lose the game. তারা দে মাইট। might জি। তারা হয়তো গেমে হারবে। দে মাইট লুজ তারা হয়তো দ্য গেম, গেমে হ্যাঁ হারবে। তারা হয়তোবা খেলায় হারবে, হ্যাঁ। You, your brother can speak English. তোমার ভাই ইংরেজি পারে। ইংরেজি স্পিক কথা ইংরেজিতে কথা বলতে পারে। তোমার ভাই ইংরেজি বলতে পারে। ইওর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ তোমার ভাই ইংলিশে কথা বলতে পারে। রাশেদ's uncle couldn't catch the fish. রাশেদের আঙ্কেল রাশেদের আঙ্কেল couldn't পারতো। couldn't মাছ ধরতে পারতো না। রাশেদ রাশেদস আঙ্কল মানে রাশেদের চাচা বা মামা, যে ধরেন
কুডেন্ট ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ দ্য ফিশ। তো রাশেদ আঙ্কল কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, যে রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। Uncle, but once I could play football. এক সময় I could play football. আমি ফুটবল খেলতে পারতাম। But now I can't play football. But কিন্তু এখন আমি আমি ফুটবল খেলতে পারি না। Once my brother could receive few poems. এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো। কবিতা রিসিপ্ট, কবিতা পড়তে পারতো। ঠিক আছে স্যার এটা? যে ওয়ান্স, আবার ওয়ান্স। স্যার, হ্যাঁ, once my brother could receive fumes. পোয়েমস এক পোয়েমস। সময় হ্যাঁ, poems. এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো, নাকি কবিতা পড়তে পারতো। But now my হ্যাঁ। brother can receive, কান্ট, কান্ট মানে ওই যে can নাবাচক যেটা, receive, হ্যাঁ। রিসিট না, oh, এটা রিসাইট, কান্ট can't, রিসাইট। can't receive, can recite poems, রিসাইট পোয়েমস। recite poems কি, কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে না। হ্যাঁ, Once, we couldn't understand English. এক সময় আমরা ইংরেজি, স্যার আন্ডারস্ট্যান্ড মানে কি যে? আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, বুঝতে পারা। তো হচ্ছে ওয়ান্স উই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড বুঝা বুঝা ইংলিশ। বুঝা এক সময় আমরা ইংরেজি বুঝতে পারতাম না। কুডেন্ট, কুড, পারতাম না। বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কিন্তু এখন আমরা ইংরেজি বুঝতে পারি। হুম, জি। ওয়ান্স রাশেদ কুডেন্ট, কুডেন্ট সি ইউ টি কাট। কি বে স্যার এটা, কিস হইতো না স্যার? জি। রাশেদ কুডেন্ট কাট দা ফিশ। হ্যাঁ, ঠিক আছে তো। রাশেদের কাট মানে কি স্যার? কাট মানে কাটা, কাটা, কাটতে পারা। ও, কাট কাট। ও এক সময় রাশেদ মাছ কাটতে পারতো না। বাট নাও রাশেদ কাট দা ফিশ, কিন্তু এখন রাশেদ মাছ কাটতে পারে। ক্যান ইউ ট্রাউ, দা বেল? ক্যান ইউ ট্রাউ দা বেল? তোমরা কি, ট্রাউ মানে কি স্যার? থ্রো মানে নিক্ষেপ করা। থ্রো মানে নিক্ষেপ করা, বুঝতে পারছেন? এই যে বল নিক্ষেপ করে না, বল করে না ক্রিকেট খেলার ক্ষেত্রে, এটা আর কি। ক্যান ইউ থ্রো দা বল। জি জি, ক্যান ইউ থ্রো দা বল? তুমি তো তুমি কি বল নিক্ষেপ করতে পারো? আই ক্যান থ্রো দা বল। না, তো আমি, হ্যাঁ, আই ক্যান থ্রো দা বল, জি, হ্যাঁ। হ্যাঁ, বলেন, ইয়েস আই ক্যান থ্রো দা। ও ইয়েস ইয়েস একটা আছে, ইয়েস আই ক্যান থ্রো দা বল। হ্যাঁ, আমি বল নিক্ষেপ করতে পারি। ক্যান রাশেদ কুক ভেজিটেবল? রাশেদ কি ভেজিটেবল রান্না করতে শাকসবজি রান্না করতে পারে? জি। নো, রাশেদ কান্ট কুক ভেজিটেবলস। না,
রাশেদ ভেজিটেবল শাকসবজি রান্না করতে পারে না। কুড হি কুড হি ডি ড্রাইভ কুড হি ড্রাইভ দ্য বাস? কুড হি ওটা তো পারতো। সে কি বাস চালাইতে পারতো? নো, হি কুডন্ট ড্রাইভ দ্য বাস। না, সে বাস চালাইতে পারতো না। কোড ইউ ব্রাদার রাইট ফ্রম ফিউমস? পয়েমস। poems poems could you brother write poems? তোমার ভাই কি তোমার ভাই কি কবিতা লিখতে পারতো? নো, মাই ব্রাদার couldn't write poems. না, আমার ভাই কবিতা লিখতে পারতো না। শুড উই স্পিক ইংলিশ? শুড শুড অর্থ উচিত। উই স্পিক ইংলিশ, আমরা কি ইংলিশ আমাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? হ্যাঁ, স্পিক মানে কথা বলা। তাহলে শুডু ইজ, এখানে হচ্ছে আপনার যে যেহেতু শুডটা আগে চলে আসে, এটা প্রশ্নবোধক হয়ে গেছে। জি মাশাআল্লাহ, বুঝতে পারছেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে গেছে, যে শুডু স্পিক ইংলিশ, আমাদের কি ইংলিশে কথা বলা উচিত। ঠিক আছে স্যার। ইয়েস, উই শুড স্পিক ইংলিশ। হ্যাঁ, আমাদের ইংরেজিতে কথা বলা উচিত। শুড দে স্লিপ আফটার ফজর? তারা কি ফজরের পরে এখানে তারা শুড তাদের কি ফজরের পরে ঘুমানো উচিত? শুড দে স্লিপ দে শুড দে স্লিপ আফটার ফজর? তাদের কি ফজরের পরে ঘুমানো উচিত? নো, দে শুডন্ট স্লিপ আফটার ফজর। না, তাদের ফজরের পরে ঘুমানো উচিত না। হোয়াট ক্যান ইউ ড্র? হোয়াট হোয়াট ক্যান ইউ ড্র? তুমি কি আঁকতে পারো? জি। তুমি কি তুমি কি আঁকতে পারো? আই ক্যান ড্র এ ফ্লাওয়ার। আমি ফুল আঁকতে পারি, একটি ফুল আঁকতে পারি। জি। হাউ কুড হাউ কুড ইউ রান? হাউ কুড ইউ রান ওটা তো পারতো। ইউ জি। রান। হ্যাঁ। হাউ কুড ইউ হাউ কুড ইউ রান? তুমি কি দৌড়াতে পারো? না না, হাউ মানে অর্থ, হাউ অর্থ কি? হাউ তো কিভাবে কিভাবে জি, তাহলে বলেন হাউ তুমি কুড ইউ রান মানে তুমি তুমি কিভাবে দৌড়াতে পারো? পারতে, যেহেতু কুড মানে পারতে, পারতে। পারতে, এখানে তো পারো না। কেন হলো, হচ্ছে পারো হতো। তাহলে হাউ কুড ইউ রান মানে তুমি কিভাবে দৌড়াতে পারতে। তুমি কিভাবে দৌড়াতে পারতে? হাউ কুড ইউ রান, তুমি কিভাবে দৌড়াতে পারতে? আই কুড ইউ কুইকলি, আমি আই কুড রান কুইকলি। আই কুড রান কুইকলি, আমি আই কুড রান কুইকলি, আমি জোরে দৌড়াতে পারি। হবে স্যার এটা? আমি দ্রুত দৌড়াতে পারতাম। পারতাম। আই কুড রান কুইকলি, আমি দ্রুত দৌড়াতে। আমি দৌড়াতে পারতাম। জি। উই শুড হি হেল্প? উই শুড হোয়েন হোয়েন শুড হি প্লে? ওয়েন, কি বলছেন? ওয়েন শুড হি প্লে। হোয়েন শুড হি প্লে? সে কখন তার তাদের কখন খেলা উচিত? না না, এখানে কাদের না, এখানে আপনার হচ্ছে, এখানে ওয়েন, ওয়েন শুড হি প্লে মানে এখানে তার হবে, যে তার কখন খেলা উচিত, মানে এটা প্রশ্নবোধক আছে, বুঝছেন। ওয়েন শুড হি হুম, প্লে, হি অর্থ মানে সে। তো এখানে তার অর্থ মিলানোর জন্য এখানে মিলে না। সে কখন খেলা উচিত এটা মিলে না, মানে এখানে অর্থ হবে তার কখন খেলা উচিত, বুঝতে পারছেন? ওয়েন শুড হি প্লে, তার কখন খেলা উচিত। জি, তারপর বলেন। হি শুড প্লে আফটার আসর? জি। আর কি আসরের পরে, তার আসরের পরে খেলা উচিত। হ্যাঁ। হোয়েন শুড উই এক্সারসাইজ? হোয়েন শুড উই এক্সারসাইজ? আমাদের
কখন এক্সারসাইজ করা উচিত? উই শুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং। আমাদের উই শুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমাদের সকালে এক্সারসাইজ করা উচিত, ব্যায়াম করা উচিত, শরীর চর্চা করা। হু ক্যান স্পিক ইংলিশ? হু ক্যান স্পিক হু ক্যান স্পিক ইংলিশ? কে ইংরেজিতে কথা বলতে পারে? জি। উই ক্যান স্পিক ইংলিশ। দেন আমরা এখানে একটা ইংরেজি। বিষয় এখানে খেয়াল করেন, এখানে যেহেতু আছে সামনে ওই আছে, তাহলে এখানে অর্থ হচ্ছে কে ইংলিশে কথা বলতে পারে, আমরা ইংলিশে কথা বলতে পারি, এটা মিলে না। এখানে বলতে হবে আপনার কারা ইংলিশে কথা বলতে পারে, বুঝতে পারছেন, এটা মিলবো। মঞ্জুরাম ভাই বুঝতে পারছেন বিষয়টা? কারা মানে হো কারা। কারা ইংলিশে কথা ওকে। বলতে পারে, যেহেতু এখানে সামনে আছে আমরা ইংলিশে কথা বলতে পারি, তো এটা যাতে বহু বচন, তাহলে এটা হওয়ার তো কারা হবে, জি। উই ক্যান স্পিক ইংলিশ। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। হু কান্ট স্পিক ইংলিশ? হু কান্ট স্পিক ইংলিশ? সে ইংরেজিতে কথা বলতে পারে না। দে কান্ট স্পিক ইংলিশ। ও, এটা তো কারা, কারা হয়। জি, কারা তাহলে তারা। ইংরেজিতে কথা জি। দে দে কান্ট স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে না। জি, আচ্ছা। তো মঞ্জুর ইসলাম ভাই, তো আপনি এখন কি আপনার আজকে তো এখন কি ডিউটিতে চলে যাবেন, তাই? এখন আর কিছুক্ষণ সময় আছে, হ্যাঁ, জি। 10-15 মিনিট। ও আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনার হচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনার যে এখানে একটু এগুলো যে মানে এখানে কি মানে পারা, কোড মানে পারতো, তারপর শুট মানে উচিত, এখানে বোঝা যাচ্ছে আপনার এখানে আরেকটু হচ্ছে এগুলো পড়তে হবে। তাহলে আমি আপনাকে বলবো এখান থেকে ওয়ান্সের বিষয়টা আপনি আরো পড়বেন, তাহলে যেহেতু বাংলা ট্রান্সলেশনটা পড়তে গেলে আপনার এখান থেকে ওয়ান্সের বিষয়টা একদম ভালোভাবে কি থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, কারণ ওয়ান্সের ব্যবহার এখানে কি আছে, এই যে তো এই ব্যবহারটা। তো হচ্ছে আপনি কি মানে এই সারাদিনে কি অন্য কোনো টাইম ফ্রি থাকেন? আজকে তো ডিউটি বন্ধ নাকি আপনার? সারাদিনে আমি আজ একটা কাজে যাবো স্যার, ও আচ্ছা আচ্ছা। দুপুরে পরে। ও তাইলে হচ্ছে আপনি এতটুকু পড়েন, তাইলে হচ্ছে কালকে এটা কি করে আমরা পুরোটা শেষ করি, মানে আপনি আবার শুরু থেকে ভালোভাবে হচ্ছে এখানে দেখছেন, মানে এখানে ছন্দগুলো একটা আবার ওই যে ক্যান মানে পারা, কুড মানে পারতো, তারপরে হ্যাঁ শুড মানে উচিত, এটা এই বিষয়গুলো আরেকটু স্পষ্ট হয়। বুঝতে পারছেন? জি এই আর কি, তো এখানে হচ্ছে স্যার, নিচের নিচের বাংলাগুলা অনুবাদ, জি। নিচের বাংলাগুলা। দেশের বাংলাটা কি আমি আপনাকে মানে এখন পড়তেছি না, আমি হচ্ছে বলছি যে এটা হচ্ছে আপনি এটা আপনি নিচে যে বাংলাটা আছে এটা হচ্ছে, যদি এটা যে আগে উপরে গুলো পড়ে পড়লে এটা হচ্ছে আপনার ভালো হতো, কারণ এখানে দেখা যায় আপনার এখানে এই যে বিষয়গুলো, এই যে ক্যান মানে পারা, পরে হচ্ছে কোড মানে পারতো, তারপর শুড উচিত, তারপর হচ্ছে মাস্ট অবশ্যই, এগুলো হচ্ছে এই বিষয়গুলো আরেকটু ভালোভাবে পড়লে তো এটা ভালোভাবে আয়ত্ত হবে। তো বাংলাটা ঠিক হচ্ছে আছে। আপনি আগামী ক্লাসে পড়েন সময় নিয়ে, যাতে হচ্ছে আপনি নিজে কি করতে পারেন, কোডটা বলতে পারেন, যাতে আপনি নিজে দেখে নিজে কি করে বলতে পারেন। এখন আমি আপনাকে বলে দিতে পারবো, এটা তো কোনো সমস্যা না বাকি। এখানে ট্রান্সলেশন গুলো হচ্ছে আপনার পুরো পিডিএফটা পড়ার দ্বারা এটাই হইলো যে আপনি যাতে হচ্ছে আপনি ট্রান্সলেশনটা আপনি নিজে পড়তে পারেন, যে আপনি নিজে মেধা খাটিয়ে যাতে কি করতে পারেন। তো অনেক সময় দেখা যাবে নতুন শব্দ আসবে, এটা আপনি পারবেন না, এটা আমি আপনাকে বলে দিব, যাতে হচ্ছে আপনি এরকম যাতে হয়ে যায়, যাতে আপনি নিজে বলে বলতে পারেন। যেমন আমি উচ্চ স্বরে কথা বলতে পারি, তো দেখেন, তো বলতে পারি, তো পারি এটা ইংলিশ আপনার কাছে ক্যান, তো আমি বলতে পারি তাহলে আই ক্যান। তো দেখেন আই কথা ক্যান বলতে পারা স্যার, হচ্ছে আমি জি। এখানে এখানে দুই প্যারা, দুই প্যারা না 3 প্যারা পড়ছি স্যার। দুই। এখানে নিচু নিচু স্বরে এটা মানে
স্লোলি হবে। কোনটা? উপরেরটা দে। আমি উচ্চ করে? উচ্চস্বরে কথা বলতে পারি। আই ক্যান লাউডলি? লাউডলি। লাউডলি? এটাই আসে নিচু স্বরে আর ইংরেজি এখানে মনে করেন একটা যদি একবার সরাই দিলে মনে করেন যতগুলা বাজে মানে আমি পারি না সহজ সহজ আর কি। ও, আমি আপনাকে বলছি, মানে যখন আপনি পড়বেন যদি কোনো শব্দ এরকম হয় পারতেছেন না, তাহলে আপনি আমাকে কি করবেন, সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নাই। আপনি মানে যখন পড়বেন বা যদি কোনো সমস্যা হয় তো আপনি আমাকে নক দিন, সমস্যা নাই। আমি আপনাকে তো বলছি যে কোনো সময় আপনি কি করতে পারেন, নক দিতে পারেন। আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই আমি আপনার যে রেসপন্স, এর অবশ্যই আপনি রেসপন্স পাবেন। আপনি নক দিবেন তো ঠিক অবশ্যই আছে। আপনি এখান থেকে যদি কোনো সমস্যা হয় তো আপনি অবশ্যই পাবেন। তো এটার জন্য ঠিক আছে, পড়ছেন তো হচ্ছে আপনি বাংলাটা আবারও পড়েন। আর যদি আজকে যদি কোন সময় সময় করতে পারেন তাহলে আপনি আবার, তাহলে আমাকে নক দিন, তো হচ্ছে এখান থেকে বাংলা ট্রান্সলেশনটা কি করবো, পড়বো। আর না হলে হচ্ছে আপনি এই পুরো ইংলিশটা হচ্ছে আবারও ভালোভাবে একদম শুরু থেকে ক্যান দি তো একদম ভালোভাবে পড়ে ফেলেন। তারপর হচ্ছে আগামীকাল, তাহলে আগামী ক্লাসে বাংলাটা পড়ার পরে 4 নাম্বার পিডিএফটা শুরু করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। জি, তাহলে হচ্ছে বলেন। আপনি ইংলিশটা আরেকটু দেখবেন, যেহেতু এখন হচ্ছে আপনার কাছে বিষয়গুলো একদম স্পষ্ট। ক্যান মানে পারা, কুড মানে পারতো, তো হচ্ছে ইংলিশটা একদম ট্রান্সলেশনটা আবারও পড়বেন যাতে একদম দ্রুত বলতে পারেন। এরপরে আগের বিষয়গুলো একটু আবারও দেখবেন, এই ছন্দগুলো একটু পড়বেন, ক্যান কুড, যাতে আপনি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে এনতে হয়ে যায়, যাতে এখানে আপনার কোনো দুর্বলতা না থেকে যায়। যেহেতু এখানে আপনি আলাদাভাবে পড়তেছেন, বেঁচে পড়তেছেন না, তো বেঁচে বলে দেওয়া যে এরকম সুযোগ হয় না, যেহেতু আলাদাভাবে পড়তেছেন, যাতে একদম ভালোভাবে আপনি এগিয়ে হয়ে যান। তারপর আবার আমি আপনাকে তো বলছি 5টা পিডিএফ শেষ হলে আবার শুরু থেকে 1 নাম্বার 2 নাম্বার থেকে একদম একটু রিভাইজ দিয়ে দিলে একদিনে, যে একটা হাতে 1 ঘন্টা সময় নিয়ে দেওয়া যায়, পুরোটা আপনি কি করতে পারবেন, 1-1.5 ঘন্টা সময় নিলে রিভাইজ দিতে পারবেন। তো রিভাইজ দিয়ে দিলে দেখবেন পুরো বিষয়টা একদম 5 নাম্বার শিট পর্যন্ত আপনার কি থাকবে, পুরোটা ক্লিয়ার থাকবে, কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছেন? তো এই জন্য ঠিক এখান থেকে আছে। 3 নাম্বার, আজকে হচ্ছে 3 নাম্বারটা আবারও ওয়ান্স যে বিষয়গুলো গেছে আগে ওয়ান্স এর বিষয়গুলো পড়েন। আর ছন্দগুলো একটু আবারও পড়বেন, যাতে হচ্ছে আপনার মানে ভাবতে না হয় যে মানে শুড মানে উচিত নাকি কি, এরকম যাতে যাতে ভাবতে না হয়, বা স্টুডেন্ট এখানে কি হইব, উচিত না, যাতে এগুলো বিষয়গুলো আরেকটু ভালোভাবে আপনি কি হন, ক্লিয়ার করেন, মোট তারপর ইনশাল্লাহ। স্যার মোট পিডিএফ কয়টা স্যার আমাদের এখানে? এখানে পিডিএফ হচ্ছে আপনার 28টা। 28টা পিডিএফ আছে, তো 28টা পিডিএফ এর মধ্যে আপনার এখানে পার্থক্য আছে। তো আপনার মানে এখানে এই যে দেখেন, এখানে আপনার যেমন 12 নাম্বার শীট পর্যন্ত হচ্ছে এরকম ভাবে পড়া। 12 নাম্বার শীট থেকে হচ্ছে আপনার কি জানেন, 12 নাম্বার শীট হচ্ছে আপনার কনভার্সেশন, মানে আপনি কথা সরাসরি কথা বলতে যেগুলো লাগে, মানে কথার কথা আমরা যে ব্যবহার করি, থ্যাংক ইউ, ওয়েলকাম, পর ক্যাচ ইউ লেটার, যে তোমার সাথে পরে আবার দেখা হবে। তারপর অনেক শব্দগুলো বলি না, যে যে এমন কথার কথা যে কি করো, চিন্তা করিও না, সবকিছু ঠিক হয়ে যাবে। যে এই সব শব্দগুলো যেগুলো আছে, এগুলো কি আপনার, এগুলো নিয়ে কি আছে, কিছু শীট আছে, মানে কথোপকথনের জন্য যে কথা কথা বলি আমরা, এই কথা কথা বলার জন্য এরকম কি আছে, শীট সাজানো আছে। তো হচ্ছে আপনি 7টা শীট মানে 7, 6, 7, 8 নাম্বার পিডিএফ পর্যন্ত পড়লে আপনার টেন্সের বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। মানে টেন্স মানে হচ্ছে যে আপনার কাল আছে না, পাস্ট, ফিউচার, তারপর হচ্ছে আপনার কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টা কাল যখন আপনি একদম পুরোটা পড়ে ফেলবেন তখন আপনার কাছে কি স্পষ্ট হবে, তখন আপনি কি করতে পারবেন, সবগুলো বলতে পারবেন, যে একটা একটা কি করতে পারবেন। এখন দেখা যায় আপনি একটা পড়ছেন, যে আই উইল দিয়ে পড়ছেন ব্যবহারটা। তো এরকম ভাবে যখন আপনার 3টা কালের কি বিষয়গুলো স্পষ্ট হবে তখন আপনি দেখবেন আপনি অনেক কিছু বলতে পারতেছেন। এখন বলতে পারতেছেন না কেন, কারণ আপনি শুধু একটা উইল দিয়ে শিখছেন, আমি আমি খাবো, আমি যাব, আমি ঘুমাবো, বা আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছিলাম, এটা আপনার জানা নাই। তো এই জন্য হচ্ছে আপনার টেন্স গুলো স্পষ্ট হলে তো দেখবেন, তাহলে মোটামুটি আমরা যখন 7 নাম্বার পিডিএফ, 7, 8, 9 9 নাম্বার পিডিএফ শেষ করেন তো দেখবেন মোটামুটি এখানে অনেকটা আপনি বুঝতে পারছেন। তারপরে থেকে হচ্ছে 12 নাম্বার পর থেকে হচ্ছে আপনার কনভারসেশন শুরু হবে, যেগুলো আপনি যেভাবে আমরা কথাবার্তা ব্যবহার করি, যে ডোন্ট ওয়ারি, যে কি করো না, চিন্তা করিও না। এরপরে অনেকে যে এভরিথিং উইল বি ফাইন, যে সবকিছু খেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। তো এরকম কনভারসেশন গুলো কি আপনার সামনে এক একটা আসবে। তো এখন এজন্য হচ্ছে আপনি শুরু থেকে পড়াগুলো যাতে কোনো দুর্বলতা না থাকে, একদম ভালো করে যেটা করবেন একদম যাতে শুরু থেকে যে একদম মজবুতি থাকে, আপনার মনে থাকে, এরকম ভাবে পড়ে আসবেন। আর যে কোনো সময় যে আপনার যে কোনো এতে যদি আপনার সমস্যা হয় তো আপনি সাথে সাথে নক করবেন ইনশাল্লাহ, বা ভয়েস দিয়ে দিবেন যে এখানে এই শব্দটার অর্থ কি, বা এখানে এটা বুঝতে পারতেছি না, স্ক্রিনশট দিয়ে দিবেন, বা তাও আপনাকে উত্তর দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে মঞ্জুস নাম্বার, তো আমি এটা রেকর্ড দিয়ে রাখবো না, তো আপনি এটা আবার পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।